যে কোনো মূল্যে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে হবে এ কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, মতপার্থক্য থাকলেও মতবিরোধ যেন না হয়। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। রাজধানীর বনানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন পত্রিকার সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। মতবিনিময়ের রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে বেশ কিছু পরামর্শ দেন সম্পাদকেরা। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। গণতন্ত্র চাই, স্বাধীন সাংবাদিকতা চাই এবং সুশাসন চাই, এবং এই সমস্ত ব্যাপারে আমরা স্বাধীন সাংবাদিকতা এবং আমি নিজে ডেইলি স্টার আপনাকে সর্বরকম সহযোগিতা করব। আমরা লিখতে চাই, আমরা বলতে চাই। তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা, যে উগ্রবাদ আমাদেরকে গ্রাস করার চেষ্টা করছে, সেই উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হলে তারেক রহমান ছাড়া এই মুহূর্তে আর কোনো বিকল্প নেই। বিএনপি সরকার গঠন করলে মত প্রকাশের স্বাধীনতা থাকবে বলে আশা প্রকাশ করেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। আমরা যদি ভবিষ্যতের বাংলাদেশকে সমাজ এবং বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই, তবে অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির পাশাপাশি একটা গণতান্ত্রিক সাংবাদিকতা পরিবেশ থাকতে হবে। বিদেশি যেসব প্রবাসী এখনো বসবাস করছেন, তাদের সঙ্গে একটা যোগসূত্র স্থাপিত তিনি যেন কন্টিনিউয়াসলি অনবরতভাবে অবিরামভাবে করে যান। এবং তিনি নিজে 17 বছর বাইরে ছিলেন, তিনি বুঝবেন যে কি অবস্থা। পরে তারেক রহমান বলেন, বর্তমান বাস্তবতায় 5 আগস্টের আগের দিনে ফিরে যাওয়ার সুযোগ নেই। যে কোনো মূল্যে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে হবে। দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করার আহ্বান জানান তারেক রহমান। আমাদের জবাবদিহিতাটা চালু রাখতে হবে যে কোনো মূল্যে, সেটি জাতীয় পর্যায়ে হোক, সেটি লোকাল পর্যায়ে হোক, অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভার নির্বাচন লোকাল পর্যায়ে হোক, সেটা কোনো ট্রেড বডির ইলেকশন হোক। সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।